দিয়ে দিচ্ছি। ঢেকে নিলাম, কষিয়ে নিব, তারপর পানি দিয়ে দিব। অবস্থা এই তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি, পেঁপে আর আলু দিয়ে রান্না করব। শরীরটা ভালো লাগছে না, তাই ভাবলাম একটু পেঁপে আলু দিয়ে মুরগি রান্না করি আর একটু সাদা পোলাও করি। পেঁপে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি ছেঁকে নিলাম। মুরগি রান্নার জন্য পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। মুরগি রান্নার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। মুরগিটা সাদা রান্না করব, তাই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন এলাচি আর দারচিনি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। মুরগিটা কষানো হতে হতে আমি পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি। পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। পেঁপে আর মুরগিটা কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর পানি দিয়ে দিব। আমার আব্বু এইভাবে তরকারি রান্না করে খেতে পছন্দ করে, বেশি মশলা পছন্দ করে না। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এখন পোলাওটা বসিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। গরম মশলা দিয়ে দিয়েছি। এখন পোলাওয়ের চালটা দিয়ে দিব। অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ঘি। পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিব। বেশি পোলাও রান্না করব না, হাফ কেজির মতো নিয়ে নিয়েছি।
পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। মুরগির তরকারিটা হয়ে গেছে। দেখি আমার পোলাওয়ের কি অবস্থা। এই তো হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমার পেঁপে দিয়ে মুরগির তরকারি, পোলাও। শসা কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। গরম গরম খেতে কিন্তু শরীর ভালো না লাগলে এই খাবারগুলো দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।